হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর মর্নিং বলবো না আফটারনুন বলবো বুঝতে পারছি না, কারণ এখন কটা বাজে আমার ঠিক খেয়াল নেই। তো ব্লগটা শুরু করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তো তাড়াতাড়ি করে কাজ করেছি, যার জন্য কি ক্যামেরা অন করার আর সময় পাইনি। তো এখন ঘরের কাজ টাজ সব হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে। আজকে আমার 9টার মধ্যে পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ঘরের কাজবাজ সেরে চলে আসলাম ছাদে ঠাকুরের বাসন মাজতে। তো এই ছাদে আমাদের এখানে একটা সেপারেট কল আছে, এটা শুধুমাত্র ঠাকুরের বাসন টাসন মাজার জন্যই আর কি সবাই ব্যবহার করে। তো এই কলটাই মা ঠাকুরের বাসন মাজে, তাই আমিও এখানেই চলে এসেছি। তো চিনিও আমার সাথে আছে, আর চিনির সাথে মিঠিও এসছে। তো মিঠি থাকায় আমার অনেকটাই হেল্প হয়, যখনই ছাদে আসি মিঠিকেও নিয়ে আসি, তাহলে ওদিকে মিঠি চিনিকে দেখতে পারে আর আমি এদিকে কাজ করতে পারি। আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ শুনছো, তো এটা হলো চিনির জুতোর আওয়াজ। চিনি সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে আর আমার এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, তো চিনিকে একবার দেখছো, চিনির দুষ্টুমিটা শুধু একবার দেখো কিভাবে মানে জলটা ঘাটার জন্য জল ঘাটবে বলে চেষ্টা করছে। তো এখন কিছুতেই আমাকে ছাড়বে না, আমার সাথে থাকে। আসলে এই কদিনে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, কারণ এই কটা দিন যেহেতু মা বাড়িতে নেই, তারপরে বাপি তো একদমই নিতে পারে না ওকে, তারপর রথিন তো সময় দিতে পারে না, সারাদিন ওর কাজ থাকে, তারপর ওই বাড়ি যায় মাকে দেখতে। তো চিনি 24টা ঘন্টা আমার সাথে থাকতে থাকতে এমনই হয়ে গেছে, এখন ওর বাবার কাছেও যায় না। তো সেটা নিয়ে একটা সমস্যা হয়ে গেছে। আর আমি যেই কাজই করি না কেন আমাকে ধরে দাঁড়িয়ে থাকে সব সময়। আমি বলছি মিটির সাথে খেলো, মিটির সাথেও খেলবে না। যাই হোক, তা ওদিকে আমি ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি, আর তারপর ওদিকে জল দিয়ে একটুখানি পরিষ্কার করে দিলাম, আর তারপরে গাছগুলোতে জল দিচ্ছি। গাছগুলোতে আগের দিন জল দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটু জল দিয়ে দিই। আর এদিকে দেখো চিনি আর মিঠি খেলা করছে ছাদে। তো তারপরে নিচে যাব, চিনির এখনও স্নান হয়নি, চিনিকে স্নান টান করাবো। তো চিনিকে স্নান করানো হয়ে গেছে, চিনিকে খাওয়ানোও হয়ে গেছে। খাইয়ে নিয়ে এবার বিছানাটা একটুখানি গুছিয়ে নেবো, গোছানোই ছিল সকালে, তো আরেকবার একটুখানি গুছিয়ে নেবো। তারপরে চিনিকে নেবুলাইজার দেবো। এই নিয়ে দিচ্ছি 3বার, না 3বার না, সরি 2বার। তো পরে আরও 2বার দেবো। তো বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম, আর চিনি ওদিকে খেলা করছে। তারপর চিনিকে নেবুলাইজার দেবো, ওদিকে বাপিকে খাবার দিয়ে আসলাম। বাপি তখন টাইমে টাইমে খেতে দিতে হয়, সকালে 9টার মধ্যে আর দুপুরে হচ্ছে 1টার মধ্যে। তো বাপির টাইমগুলো মেনটেন করতে হচ্ছে, খাবার দাবার তার মধ্যে আমাকে রেডি করতে হচ্ছে। তো বাপি ওদিকে খাচ্ছে, তো ততক্ষণ ভাবলাম চিনিকে একটু নেবুলাইজারটা দিয়ে দিই আর মেডিসিনটা খাইয়ে দিই। তারপর ওকে এসব করে তারপর আবার বাপিকে ওষুধ দিতে যাব। তো চিনিকে একটু জল খাইয়ে দিচ্ছি, আর জল খাওয়ার সময় দেখো আমাকে খাওয়াতে দেবে না, নিজে একা একা জল খাই। তো নিজে একা একা ভালো জল খাই বলে আমি আর জোর করি না। আর এই বোতলটা না খুব ভালো, জানো তো। এই বোতলটা হয়তো অতটা সুন্দর দেখতে না, তো অনেক অনেক রকম সুন্দর সুন্দর বোতল ব্যবহার করে তো দেখলাম, বোতলগুলো দেখতেই সুন্দর হয়, কিন্তু চিনি যখনই জল নিজে খেতে যায় না, জলটা পুরো পড়ে সারা গা ভেজায়। কিন্তু এই বোতলটাই না, ও নিজে জল খেলেও জলটা পড়ে না, যদিও মুখ থেকে বার না করে দেয়। তা চিনি খুব একটা মুখ থেকে বার করে না, মাঝে মধ্যে দুষ্টুমি করে, কিন্তু এই বোতল থেকে জল পড়ে না। তো ও সেই জন্য আমি এই বোতলটা চিনিকে জল খাওয়াচ্ছি। ইচ্ছা ছিল যে বোতলটা হারিয়ে ফেলেছি সেরকম একটা কেনার, কিন্তু এখন আর কিনবো না। ও আর একটু বড় হোক, যখন প্রপার খেতে শিখবে তখন আবার কিনে দেবো। তো চিনিকে এখন নেবুলাইজারটা দিয়ে দিচ্ছি। আর আজকে অনেক ভোরে উঠেছিলাম, ভোরে বলতে কি 6টা মানে আমার কাছে ভোর। যে 9টায় ঘুম থেকে ওঠে তার কাছে তো 6টা ভোর হবেই। যাই হোক, তো তারপরে 6টার সময় উঠে আমি চাটা করে ওদিকে তারপর ডাস্টবিন ফেলে দিয়ে এসেছি। ডাস্টবিন ফেলে দিয়ে চাটা করে বাপিকে 2বার চা দিলাম। 9টার মধ্যে বাপির খাওয়া রেডি করে বাপিকে প্রেশারের ওষুধ দিলাম। তারপর বাপিকে বললাম যে একটুখানি আস্তে আস্তে হাঁটা চলা করো, না হলে তো তাহলে শরীরটা ভালো লাগবে, চেষ্টা করতে হবে। তো আস্তে আস্তে একটুখানি ড্রয়িং রুমটা হেঁটেছিল বাপি, তারপরে একটুখানি হাত টাতগুলো মাসাজ করে টোরে দিলাম। তো তারপর আমি রান্না করে ফেলেছিলাম। আর আজকে হলো গোটা সেদ্ধ খেতে হয়,
আমাদের আজকে গোটা সেদ্ধ খাওয়ার দিন, কিন্তু এই নিয়মগুলো আমি জানি না কিভাবে করতে হয় না করতে হয়, আগে কোনো দিন করিনি। তারপর বাড়িতে সেকেন্ড কারণ হলো বাড়িতে সবার ঠান্ডা লেগেছে, এখন যদি আমি গোটা সেদ্ধ করি তো সেটা ঠান্ডাটা খাওয়া ঠিক হবে না। তারপরে আমি রথিনের সাথে আলোচনা করলাম, ও বললো না গোটা সেদ্ধ করার দরকার নেই, তুমি নিরামিষ রান্না করো। সেই জন্য আমি সকাল সকাল উঠে নিরামিষ রান্নাবান্না করে দিয়েছি। কি রান্না করেছি সেটা পরে দেখাচ্ছি। যাই হোক, তো দেখতে পেলে বাপিকে ওষুধ দিয়ে আসলাম, বাপির খাওয়া হয়ে গেছিলো। বাপিকে ওষুধ দিয়ে এসে এখন করছি ফ্রুট জুস। তো ফল বলতে বেদানার জুসটা করে দেবো, আর বাপিকে দুপুরবেলা আঙুর দিয়েছিলাম, সকালে ব্রেকফাস্টের পরে আঙুর খেয়েছিল। আর লেবুর রসটা আজকে করছি না, আজকে আমি শুধু বেদানার রসটাই করছি। তো একটা বেদানা ছাড়িয়েছি, এখান থেকে চিনি একটু খাবে আর বাপি একটুখানি খাবে। আর আমি এখন বেদানাটা ছাড়াচ্ছি, আর দেখো চিনি বারবার আসছে আর একটা একটা করে মুখে নিয়ে যাচ্ছে, আবার দৌড়াচ্ছে। দাঁড়ো তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যেখানে আসছে, মানে ওর মুখে একটা করে দিতে হবে, ওটা নিচ্ছে, নিয়েই দৌড় লাগাচ্ছে। আবার ওটা মুখেরটা যেই কমপ্লিট হয়ে যাচ্ছে আবার আসছে। তো যাই হোক, আর আমার এখনও স্নান টান কিছুই হয়নি। আর রথিন বাড়ি নেই, আজকে মাকে নিয়ে গেছে অ্যাপোলোতে ডাক্তার দেখানোর জন্য। মার প্রেশারটা কিছুতেই কমছে না, এত পাওয়ারের ওষুধ খাচ্ছে, প্রেশারের ওষুধের পাওয়ারটা কমিয়ে দিয়েছে, তাতেও কিছুতেই প্রেশার কমছে না। তো সেই জন্য আবার আমি অনেকদিন ধরেই রথিনকে বলছিলাম একটুখানি অ্যাপোলোতে নিয়ে যাও, ওখানকার ডাক্তার একবার দেখিয়ে আসো। তো ফাইনালি আজকে নিয়ে গেছিলো মাকে, তো সেখানেও ওষুধ চেঞ্জ করে দিয়েছে, তো আর কিছু টেস্ট দিয়েছে, তো সেগুলো করানো হবে। তো রথিন এখনও বাড়ি আসেনি, তা ওদিকে আমি চিনিকে ফ্রুট জুসটা খাইয়ে দিলাম, ওদিকে বাপিকে দিয়ে আসলাম। দিয়ে এসে চিনিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে আর পাশে একটু হরে কৃষ্ণ চালিয়ে দিয়েছি, কারণ ও কৃষ্ণ নাম শুনতে খুব ভালোবাসে। তো কৃষ্ণ নাম শুনে চিনি ঘুমাচ্ছে, আর ততক্ষণ আমি সব কাজ করে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ওদিকে এক গাদা জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, আর রথিন অ্যাপোলো থেকে আসলো, সেই জামা কাপড়গুলো ছাড়লো, সেগুলোও কেচে দিলাম। তারপরে স্নান করে এখন পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো টুজো দিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো রয়েছে, অনেক দেরি হয়ে গেছে, আরে স্নান করতে করতে প্রায় 3টের বেশি বেজে গেছে, এখন তো মনে হয় 3:30 মতন বাজে। যাই হোক, চলো দেখতে থাকো। তো এখন বাজে হলো একদম 4টে, রাইট 4টে বাজে ঘড়িতে দেখলাম। তো এবার খাওয়া দাওয়া হবে। তো রথিন তো বললাম অ্যাপোলোতে গেছিলো, ওকে বললাম যে খাবারটা দিয়েছে, বললো না আগে পুজোটা করে নাও। তো আজকে কি রান্না করেছিল, ভাত তো করেছি, আর ভাতের সাথে এটা হচ্ছে মসুর ডালের বড়া ভাজা, আর এটা হচ্ছে করেছি মসুর ডালের যে বড়াটা সেটা আলু দিয়ে আর নিরামিষ ঝোল করেছি। আর এখানে করেছি হলো একদম অল্প একটু ডাল করেছি, এটা শুধু রথিনের জন্যই করেছি, কারণ ওর একার জন্য, আমি ডাল খাই না, তো সেই জন্য আর করিনি আমার জন্য। আর চলো, এই হলো আজকে রান্নাবান্না করেছি। তো অনেক সকালে যেহেতু খাবারগুলো করেছি, একটু গরম করে নিই, চলো খেয়ে নিই। না, আমি এখন খাবো না, আমি রথিনকে খেতে দিয়ে আমি ছাদে যাবো, জামা কাপড়গুলো মেলে দিয়েছে তার। তো এখন বাজে হলো বিকাল 4:30, ওই দেখো চিনিকে নিয়ে এসেছি ছাদে। আমি সবাই খেতে বসেছি আর চিনি উঠে গেছে, আর তোমাদের বললাম না যে আগে ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি তারপরে খাবো। তারপর ঘড়িতে 4টে বাজে, আমি 4টের সময় দিয়ে কি করব, আর একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, রোদও নেই, ফালতু ছাদে কখনই বা দেবো, আবার তো সে আনতে ছুটতে হবে। তাই ওগুলো ব্যালকনিতে হালকা করে নেড়ে দিলাম, ছাদে আর আসলাম না। আর খাবার দাবার খেয়ে সব গুছিয়ে বাসন বার করতে করতে বেজে গেল হলো 7, এখন বাজে 4:37। তো সকালে কিছু জামা কাপড় মেলে রেখে গেছিলাম, এই দেখো এই যে এই জামা কাপড়গুলো, এগুলো সেই কালকে প্রচুর কেচেছিলাম না, সেই প্রচুর কাচার থেকে এই জামা কাপড়গুলো শুকায়নি, তো সেগুলো আমি সকালে দিয়ে গেছিলাম, টাইম হয়নি একবারও আসার। তো এখন এগুলো তুলবো, আর সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে। আমার ফোনে তো মানে আসছেই না, কি যে সুন্দর লাগছে, মানে খালি চোখে যে এত ভালো লাগছে বলতে পারবো না, কিছুতেই ফোকাস আসছে না, জানো তো, ফোকাস নিতেই পারছি না, খালি চোখে ভালো লাগছে। জামা কাপড়গুলো তুলে নিই। আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি মিষ্টি হবে কিনা কে জানে। তো দাও ব্যাগটা, দাও ব্যাগটা, দাও দাও দাঁড়াও, এখানে এসো, এটা রাখো, এটা রেখে দাও, এটা রেখে দাও, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও, ধরো,
দাদা ধরতে এই ধরতে মা চিনি 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 মামা টাটা আমি চলে গেলাম টাটা 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 মামা টাটা এই যে এসো এখানে এসো এসো বসি আসো আসো তাই 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 আসো এখানে আসো আপনি দলে দলে আচ্ছা টাটাই টাটাই আমার মা তোইটা আমার মা আমার মা মামা আমরা আর কদিন পরে 4টে বাজবে বল নিয়ে ছাদে চলে আসবো হ্যাঁ মা গিয়ে খেলা করবো হ্যাঁ মিঠি দিদি আসবে তুমি আমি আর বল নিয়ে আমরা খেলা করবো হ্যাঁ মা হ্যাঁ চলো চলো চলে যাই কাকে টাকা দিচ্ছ প্রজাপতি কি এটা আসো চলো মা ভয়ে যাবে না কাকা দেখবে ও কাকা দেখবে কাকা মানে পাখি পাখিকে কাকা বলে ডাকে চিনি কাকা একটু পরে দেখা যাবে আকাশে কাকা এখন বাড়ি যাবে না চলো চলে এসো এসো কা এখন আসবে না ওই যে কা ওই যে চলে যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখ ওই যে ওই যে কা ওই যে ওই যে যা কা কোথায় চলে গেল ও এখন কা খুঁজছে পাখি খুঁজছে পাখিকে দেখবো বলে দাঁড়িয়ে আছে কা পরে আসবে আচ্ছা ওই দেখো ওই যে ফ্লাইট যাচ্ছে টাটা করে দাও মামা টাটা করে দাও ফ্লাইট যাচ্ছে টাটা করে দাও তো এখন হচ্ছে রুটি করছি লাস্ট দুদিন আমি কোনো রুটি করিনি জানো তো ওই পাউরুটি দিয়ে কাজ চালিয়ে নিয়েছি রাতে আর কিছু করিনি তো চিনিকে নিয়ে রুটি করাটা খুব অসম্ভব সকালে ও ওঠার আগে আমি রান্নাটা করে নিই তো কিন্তু রাতে রান্না করাটা না খুব চাপ হয়ে যায় কারণ তখন তো ঘুমাই না তো রুটি করছি দেখো কত ঝামেলা করে তোমরা দেখলে বুঝতে পারবে কতটা কষ্ট করে সামলে চিনিকে সামলে আমাকে রাতের রান্নাটা করতে হয় তো আটা মেখেছি ওর সাথে গল্প করতে করতে আটাটা মাখা হয়ে গেছে কিন্তু এখন রুটি বেলছি রুটি করছি সেটা আর করতে দেবে না তো এইভাবেই চলছে রথিন বাড়ি এসছে কিন্তু রথিন অনলাইন ক্লাস নিচ্ছে ঘরে তো ওর কাছেও দিতে পারছি না তো কি করব এইভাবেই করতে হবে যেমন হয় আর কি অন্যান্য সব রান্নাবান্না করলেও রুটি একদমই আমি করি না তা আমি রুটি পারতাম না কিন্তু এখন কদিন করতে করতে না রুটি পুরো শিখে গেছি একদম ফোলা ফোলা রুটি করি এখন ফুলকো ফুলকো রুটি মানে নিজেরও ভালো লাগে নতুন কিছু শেখা হচ্ছে আসলে মানুষ ঠেলায় পড়লে না সব কিছুই শিখে যায় কথায় বলে না যে ঠেলায় পড়লে সব শিখে যায় সত্যিই তাই আমিও ঠেলায় পড়ে অন্তত রুটি করাটা তো শিখে গেলাম আর এদিকে চিনিকেও সামলাতে হচ্ছে মানে কত কিছু যে অভিজ্ঞতা হচ্ছে মনে হচ্ছে না একটা নতুন জীবনের শুরু একটা নতুন চ্যালেঞ্জ এটা আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি তো দেখি কতদিন কি যাই তবে প্রথম 2 দিন 3 দিন খুব কষ্ট হয়েছে একদমই মানে সামলে উঠতে পারতাম না মানে কেঁদে ফেলতাম ঘরে এসে যখন বসতাম না অনেক কান্না করতাম অঝরে কিন্তু এই 2 দিন দেখছি ঠিক হয়ে অভ্যাস হয়ে গেছে বলে না করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন চিনিকে নিয়ে কাজ করতে রান্না করা কাজ করা সব করা অভ্যাস হয়ে গেছে কষ্ট তো একটু হয় তবে বুঝতে পারি না অতটা সব কিছুই অভ্যাস হয়ে গেছে এখন চিনি যদি কোলে না থাকে রিল্যাক্সে কাজ করলে মনে হয় যে কত সুখের কাজ করছি আমি এরকম মনে হয় তো দেখো রুটি করছি ওকে কোলে নিয়ে আমাকে রুটিটা বেলতে হচ্ছে কারণ ঘুরতে বলছি ঘুরবে না বল খেলতে বলছি খেলবে না এই যে কোলে নিয়ে বেলা যায় বলো তো এইভাবে কে রুটি করেছে তোমরা তো অনেক নতুন মায়েরা আমার ভিডিও দেখো তোমরা তো বলো তো এইভাবে কি তোমাদের বাচ্চা কোলে নিয়ে রুটি করো তাহলে একটু শেয়ার করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার মতো কেউ আছে যাই হোক এখন রুটিটা করে নেব তারপরে হলো খেতে দিয়ে দেবো আর রুটির সাথে করবো হলো বেগুন ভাজা কারণ আর কিছু করব না আর বাপিকে একদম নরম করে জল দিয়ে ধুয়ে দেব তারপরে হলো একটু হালকা করে দুধ দিয়ে বাপিকে দিয়ে দেবো
ওটাই বাপি রাতে খেয়ে নেবে। আর রতিন 4-5 রকমের মিষ্টি নিয়ে এসছে, অনেক রকমের, বলছে ফ্রিজে রেখে দাও, যখন ইচ্ছা হবে একটু খাবা, আর বাড়িতে লোকজন আসলেও তো লাগে। তা আমাদের মিষ্টিটা মোটামুটি আনাই থাকে, তো ছিল না ঘরে, তা রতিন আবার আসার সময় নিয়ে এসেছিলো। ওদিকে রতিনকে চাটা করে দিয়ে আসলাম, আর এদিকে চিনিকে নিয়ে রুটিটা করে নিচ্ছি। তো এই তো তারপর চিনিকে খাওয়াবো, চিনির জন্য খিচুড়ি করব, তো চিনিকে সেটা খাইয়ে দেবো রাতে। তো এই তো এইভাবেই হয়ে গেল সব কিছু। তারপর আবার কালকে সকাল থেকে আবার শুরু হবে একটা যুদ্ধ, তো আবার আসবে একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।